খরচ করবেন পরিবারের জন্য, মনের ভিতর খরচ করতে কোনো কষ্ট রাখবেন না, প্রত্যেকটি টাকার বিনিময়ে সওয়াব দিবে কে? আল্লাহ। তো প্রিয় উপস্থিতি, এখন হয়তো মনে করতে পারেন যে আমি ইনকাম করি, আমার বউ বাচ্চাকে আমি খাওয়াই। না, ভুল করে এটা মনে করবেন না। আপনার বউ বাচ্চা হয়তো ইনকাম করতে পারে না, তাই বলে এই না যে তিনি মানে তাই বলে এই না যে আপনি তাদের উপর দয়া করতেছেন। আপনি হয়তো বলতেছেন যে আপনি তাদের উপর দয়া করতেছেন, কিন্তু আল্লাহ রাসূলের হাদিস বলে যে আপনি তাদের উপর না, বরঞ্চ তারা আপনার উপর কি করতেছে? দয়া করতেছে। সেই জন্য আমার রাসূল যখন জিহাদের ময়দানে যাইতেন, তখন সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেন, হে সাহাবীরা, ইদউনি হামো আমরা, তোমাদের মধ্যে যারা দুর্বল আছে তাদেরকে নিয়ে এসো আমার কাছে, আমি আল্লাহ রাসূল তাদেরকে নিয়ে হাত তুলবো আল্লাহর কাছে। তো প্রিয় উপস্থিতি, রহমত আসে, বরকত আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে কাদের উসিলায়? দুর্বলদের উসিলায়। কাদের উসিলায়? দুর্বলদের উসিলায়। হয়তো আপনি ইনকাম করতেন 10,000 টাকা, সেই জায়গায় আপনি 20,000 টাকা ইনকাম করেন, মনে করেন যে পুরোটাই আপনার না, বাকি 10,000 আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে তার জন্য, আপনার বউ বাচ্চার জন্য। এই দেখেন, একটা প্রশ্ন করি আপনাদের, বলুন তো আপনাদেরকে খাওয়ায় কে? আপনাদের বউ বাচ্চাদেরকে খাওয়ায় কে? আচ্ছা, আপনাদেরকেও আল্লাহই খাওয়ায়, আপনাদের বউ বাচ্চাদেরকেও সেই আল্লাহই খাওয়ায়। এই মাঝখানে যে সওয়াবগুলো পাইতেছেন, এই সওয়াবটা কোথা থেকে আসলো? কে দিল? আল্লাহ তাআলা দিচ্ছে। আপনি শুধুমাত্র ওসিলাটা হওয়ার কারণে আল্লাহ তাআলা, আপনি শুধুমাত্র ওসিলাটা হওয়ার কারণে এমনি সওয়াব পাইতে আছেন। বলে সুবহানাল্লাহ। দেখেন, ঠিক তেমনি ভাবে এই যে আমাদের ইসলাম কিন্তু আমরা কোনোদিন কিন্তু বিজয় করতে পারবো না। আমাদের ক্ষমতা আছে? ইসলামকে কিন্তু একদিন আল্লাহ তাআলাই বিজয় করবেন। কে বিজয় করবেন? না আমরা করব? ক্ষমতা আছে আমাদের? না, আল্লাহ তাআলাই একদিন ইসলামকে বিজয় করবেন। কিন্তু এর মাঝখানে আমরা জিহাদ করব, শহীদ হব, এগুলা শুধুমাত্র কি? ওসিলা। আর এই ওসিলা হওয়ার কারণে আমাদের দাম বেড়ে যাবে, আমরা জান্নাতের মালিক হয়ে যাব। সকলে বলি সুবহানাল্লাহ। দেখেন, কিন্তু এই যে এই ওসিলাগুলা হইতে আমরা ভয় পাই। কি ঠিক না বেটা? আজকে আমরা মুসলমান দাবি করি ঠিক, কিন্তু আজকে যদি আমাদেরকে জিহাদের কথা বলা হয়, তাহলে আমরা ভয় পাই। জিহাদের নাম শুনলে আমাদের দিলের ভিতর কম্পন সৃষ্টি হয়। ও হিন্দু যুবক, তুমি শুনে রাখো, আমার নবীকে যদি পিঠে দুইটা পাথর রাখতে পারে, আমার পেট তার চাইতে বেশি দামি না। আমার নবীর গালে যদি চড় মারা যেতে পারে, আমার গাল তার চাইতে বেশি দামি না। আমার নবীর চেহারা মোবারকে যদি থুতু মারা যেতে পারে, আল্লাহর কসম আমার চেহারা তার চাইতে বেশি দামি না। আল্লাহর নবীর চাচাকে যদি 70 টুকরা করে তার কলিজাটা যদি চিবিয়ে খাওয়া যেতে পারে, আল্লাহর কসম আমার বাপ চাচা তার চাইতে বেশি দামি না। আরে আল্লাহ তাআলার দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহর নবী যদি কাবা ছাড়তে পারে, মক্কা ছাড়তে পারে, পবিত্র ঘর ছাড়তে পারে, আল্লাহর কসম আমার ঘর, আমার এলাকা, আমার দেশ তার চাইতে বেশি দামি না। তো প্রিয় উপস্থিতি, আজকে থেকে সকলে নিয়ত করে যাবেন, হে আল্লাহ, আপনার দুনিয়া যতদিন বেঁচে থাকবো, প্রয়োজনে নিজে শহীদ হব, নিজের স্ত্রী বিধবা হবে, ছেলে মেয়ে এতিম হবে, মায়ের কোল খালি হবে, বাবার চোখ থেকে অশ্রু ঝরবে, এই সব কিছুর ওসিলা হলেও আল্লাহ তোমার এই দুনিয়া থেকে তোমার দ্বীন ইসলামকে কখনো কোনোদিনও মুছে যেতে দেব না। ঠিক না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো প্রিয় উপস্থিতি, এইরকম ভালোবাসতে হবে। কিন্তু এইরকম ভালোবাসা আমাদের ভিতরে কি আছে? আছে? এরকম ভালোবাসা নাই। আজকে আমরা মুসলমান ঠিক, আজকে যদি প্রশ্ন করা হয় যে নবীকে ভালোবাসো, হ্যাঁ বাসি, কিন্তু এর মুখে মুখে ভালোবাসি এইটা মূলত ভালোবাসা নয়। এটা যে বলবে তার দশা ওই যে অটোওয়ালার বউয়ের মতো। কার মতো? অটোওয়ালার বউয়ের মতো। সেই অটোওয়ালার বউ, একটা অটোওয়ালা ছিল, তার বউ তাকে সবসময় বলতো যে স্বামী, আমি তোমাকে অনেক ভালোবাসি। কি বলতো? আমি তোমাকে অনেক ভালোবাসি। তার স্বামী যেই কাজই করুক না কেন বলে আমি তোমাকে ভালোবাসি। তার স্বামী যখন অটো নিয়ে বাইরে যায় বলে স্বামী ভালোবাসি তোমাকে। আবার যখন ভিতরে আসে, স্বামী তোমাকে অনেক ভালোবাসি। স্বামী গোসল করতে যায় বলে স্বামী তোমাকে ভালোবাসি। একদিন এর অটোওয়ালা অ্যাক্সিডেন্ট করছে। কি করছে? অ্যাক্সিডেন্ট করছে। তখন তাকে বাসায় নিয়ে আসা। বাসায় নিয়ে আসার পর তার বউ তাকে বলতেছে, স্বামী আমি তোমাকে
ডেটল স্যাভলন এগুলা দিয়ে আমার কাটা জায়গাটা কি করতাম, মুছাই দিতাম, অনেক যত্ন করতাম, যত্নের সহিত আমাকে তুমি আদর করতাম। কিন্তু সেটা না করে সে কি বলতেছে, আমি তোমাকে ভালোবাসি। ঠিক সেই রকম হয়েছে আমাদের দশা। আল্লাহর রাসূলের সুন্নাত, আল্লাহর হুকুম দিলের ভিতর, মানে আল্লাহর হুকুম এগুলা কেউ মানি না, আল্লাহর সুন্নাত গুলা শরীরের ভিতর নাই, কিন্তু একসাথে একই আওয়াজে বলতে পারি আমি নবীর খাঁটি উম্মত, আমি আল্লাহর খাঁটি বান্দা। এইরকম ভালোবাসা যাবে না। প্রিয় উপস্থিতি, একজন সাহাবী, একজন কাফের একজন সাহাবীকে বলতেছে যে, হে সাহাবী, কেমন নবী পাইছিস, কেমন নবী পাইছিস যেই নবী তোদেরকে পায়খানা করার নিয়ম শেখায়, যেই নবী তোদেরকে পায়খানা করার নিয়ম শেখায়। তখন সেই সাহাবী গর্ব করে উত্তর করেন যে, শুনে রাখো কাফের, আমি সেই নবীর উম্মত নয় যেই নবী শুধুমাত্র পায়খানা করার নিয়ম শেখায়। আমি এমন এক নবীর উম্মত যেই নবী পায়খানা করার পর কেমন করে হিলাকুলুক করতে হবে, কেমন করে পানিটা ব্যবহার করতে হবে সেই নিয়মও শেখায়। ঠিক না ঠিক? জুব্বার কাপড় পরবো, কাপড় পরিধান করবো, সেই জায়গায় আমার রাসূলের সুন্নাত আছে না নাই? সব জায়গায় রাসূলের সুন্নাত আছে, সব জায়গায় রাসূলের সুন্নাত আছে। এই সুন্নাতগুলোকে আমাদেরকে কি করতে হবে, আঁকড়ে ধরতে হবে। যদি সব সুন্নাতগুলোকে আমরা ভালো করে আঁকড়ে ধরতে পারি, তাহলে আমরা সফলকাম হয়ে যাব। প্রিয় উপস্থিতি, কাজে আল্লাহ তাআলা তো পবিত্র কালামুল শরীফের ভিতরে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যে নাকি আল্লাহকে ভালোবাসতে চায়, মানে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলে দিন যে আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সে যেন সর্বপ্রথম আপনি রাসূলকে ভালোবাসে, সে যেন সর্বপ্রথম আপনি রাসূলকে ভালোবাসে। তো প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার হুকুমগুলা এবং আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাগুলো আমাদেরকে কি করতে হবে, পরিপূর্ণ রূপে মানতে হবে। আর যদি পরিপূর্ণ রূপে যদি মানতে পারি, তাহলে আমাদের পরকালে কি ঠিকানা হবে, জান্নাতুল ফেরদাউস। আর জান্নাতুল ফেরদাউস কারা যাবে, যারা আল্লাহর উপর ঈমান আনবে, রাসূলের উপর ঈমান আনবে, আল্লাহ তাআলার হুকুমগুলো মানবে, আল্লাহ তাআলার রাসূলের সেই তরিকা অনুযায়ী জীবন গঠন করবে, তারাই সেই জান্নাতে যাবে। আর আল্লাহ তাআলা পবিত্র কালামুল শরীফের ভিতর বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে, তাদের মেহমানদারির জন্য পরকালে রয়েছে জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা। তো প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো ভালো, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।